সেই 18 তারিখের পর থেকে প্রায় 1 মাস ও শুধু আইসিইউতেই ছিল, এরকম কমা অবস্থা। 23-24 তারিখে ডাক্তাররা বলতো যে স্যার আপনি এত কষ্ট করে যে ওকে দেখতে আসেন, আপনার কি মনে হয় যে ও বাঁচবে? হ্যাঁ, আমার এটা শুনে এত কষ্ট লাগলো, মানে আমার অন্তরে মানে একটু কান্না পাচ্ছিল আর কি। আমি চিন্তা করে দেখলাম যে দেখো, আমি তো লাইফে অনেক এরকম ব্রেইনের অপারেশন করেছি যাদের হেড ইনজুরি হয়েছে, আমি অনেককেই দেখছি কিন্তু তারা বেঁচে গেছে, আবার অনেককেই দেখছি বাঁচে নাই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ও যেহেতু ইয়াং, হ্যাঁ, ও সর্বোচ্চ ড্রাইভ দেওয়া, আমি থাকবো, আমার সাথে আরও যাকে যাকে দরকার, যেমন ওর ট্রাকিওস্টমি করার দরকার ছিল, ইএনটি সার্জনের দরকার ছিল, আমি ইএনটি সার্জন পাঠিয়ে দিয়েছি। জি, আমি ইএনটি সার্জন পাঠিয়ে দিয়েছি যে তাকে ওই ট্রাকিওস্টমি করে দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে যখন যে ডাক্তার দরকার ছিল আমি কিন্তু সেই অনুযায়ী ডাক্তার অ্যারেঞ্জ করেছি। ওই মানে সময়টা এমন একটা বিভীষিকাময়, এমন একটা প্রেশারাইজ টাইম ছিল আসলে। তখন কোনো ডাক্তারকে বললো আসলে সবাই বের করছি, অনেকেই যারা মানে বিবেকে তারা ভালো, আমাদের সমাজে তো আসলে ভালো খারাপ সব ধরনের মানুষই আছে, তো অনেক মানে চিকিৎসকই তো আমাদের ম্যাক্সিমাম চিকিৎসকই আসলে চিকিৎসক সমাজে ভালো, যারা মন থেকে কাজ করে, যারা হচ্ছে মানে রুগীর তাড়নাটা বুঝতে পারে, আসলে যারা ফিল করে। তো এইটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তো অনেক চিকিৎসককে তখন আমি ফোন দিছি, ভয়ে আসতে পারি, কিন্তু অনেকেই আবার হেল্প করেছে। সো তার ট্রাকিওস্টমি সময় মতো হয়েছে। আমি সিস্টার থেকে ডাকছি, সিস্টার আপনাকে বুঝতে পারতেছেন কিছু? বলছে হ্যাঁ স্যার, ও তো হাসতেছে, মানে ওর মুখে কিন্তু মুখে হাসি, বাট সে কিন্তু ইন্টিউবেটেড, সে আইসিইউতে আছে। হ্যাঁ, সে বুঝতেছে। এটা কিন্তু হয়, আমাদের ব্রেইনে সেন্সটা থাকে। কিন্তু যেহেতু রেসপিরেটরি রিপোর্ট অনেক বেশি ছিল না, আমরা টিউবটা আসলে তখনও খোলা হয়নি। কিন্তু তার সেই আনন্দ দেখে আমরাও খুবই আনন্দিত ছিলাম যে সে একটা জুলাই যোদ্ধা, এবং আমরা অনেক সময় বলি না যে জীবিত শহীদের মতো আর কি, জীবন্ত শহীদ। জি, মানে আসলে ওর মরে যাওয়ারই কথা, আল্লাহ তালাই একটা নিদর্শনের জন্য আমার মনে হয় ওকে জীবিত রেখে দিছে। মাস পরে ওকে নর্মাল বেডে দিতে পারলাম, তারপরে আমরা ওকে প্রপার সব চিকিৎসা দেওয়া, ওর ফুসফুসের সমস্যা দেখা দিল সেটার চিকিৎসা করা, ওর ফেসের প্লাস্টিকের চিকিৎসা করা, চোখের চিকিৎসা করা, চোখের ডাক্তার ওনাকে চিকিৎসা দিলেন। তারপরে কিডনিতে কিছু সমস্যা পাওয়া যাচ্ছিল, ওগুলো মানে যত রকমের আইসিইউ, মানে 1 মাস থাকলে অনেকগুলো অর্গানই এফেক্টেড হয়, সেগুলো সব চিকিৎসা সুন্দরভাবে হলো। তারপরে ওকে আমরা ছুটি দিতে পারলাম। তার 2 মাস পরে আমরা আবার ওর হাড্ডিটা কিন্তু লাগাই দিতে পারছি, যেই হাড়টা আমরা খুলে দিছিলাম, এই বিশাল বড় হাড়, ওইটাও আমরা লাগাই দিছি, কোনো রকমের প্রবলেম নেই। এখন ও ওর স্বাভাবিক লাইফে ও চলে আসছে।